আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো স্বর্ণের হিসাব ভরি, আনা, রতি, গ্রাম হিসাবে। স্বর্ণ কত প্রকার অথবা কত ক্যারেটের হয়ে থাকে, স্বর্ণের গায়ে খোদাই করে যে কিছু গাণিতিক সংখ্যা লেখা থাকে, আসলে লেখাটার কারণ কি, আমরা আজকে টোটাল বিষয়টি নিয়েই আলোচনা করব। স্বর্ণ হচ্ছে এমন একটি ধাতব বস্তু, ছেলে কিংবা মেয়ে হোক সবাই স্বর্ণের জন্য খুবই আকৃষ্ট হয়ে থাকে। প্রিয় দর্শক, নূতন দর্শক যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিও স্কিপ করে দেখবেন না। ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে। চলুন দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমরা অনেকেই জানি না ক্যারেট হিসাবে স্বর্ণের প্রকারভেদ। ক্যারেট হিসাবে স্বর্ণ 6 প্রকার। 6 প্রকারের যদি আমরা এটিকে হিসাব করে নিই যে স্বর্ণ 6 প্রকার, সেটি আসলে কত ক্যারেটের, তাহলে প্রথম যদি আমরা আসি, একটি হচ্ছে 24 ক্যারেট, দ্বিতীয়টি হচ্ছে 22 ক্যারেট, তৃতীয় নম্বরে হচ্ছে 21 ক্যারেট, হচ্ছে 18 ক্যারেট, তারপরে হচ্ছে 14 ক্যারেট, তারপর হচ্ছে 10 ক্যারেট। মূলত এই 6 ধরনের স্বর্ণ পৃথিবীতে পাওয়া যায়। বাংলাদেশে বিশেষ করে 24, 22, 21, 18 পর্যন্ত পাওয়া যায়। 14, 10 খুব একটা বেশি দেখা যায় না। আমরা এবার জানব যে স্বর্ণের গায়ে খোদাই করে লেখার যে গাণিতিক চিহ্ন, গাণিতিক সংখ্যা বসানো থাকে, আসলে এটার কারণ কি? এটি হচ্ছে স্বর্ণের পিউরিটি নির্ভর করে। মনে করুন 24 ক্যারেট স্বর্ণ, 24 ক্যারেট স্বর্ণের গায়ে লেখা থাকবে 999। 22 ক্যারেট স্বর্ণের গায়ে লেখা থাকবে 916। 21 ক্যারেট স্বর্ণের গায়ে লেখা থাকবে 875। 18 ক্যারেট এর গায়ে লেখা থাকবে 750। 14 ক্যারেটের গায়ে লেখা থাকবে 585 এবং সর্বশেষ 10 ক্যারেট স্বর্ণের গায়ে খোদাই করে লেখা থাকবে 417। যখনই প্রত্যেকটি স্বর্ণ আপনি ক্রয় করবেন, স্বর্ণের আংটি কিংবা যেটাই ক্রয় করেন, তখনই সেটির যে আপনার লক থাকে, আমরা যেটাকে হুক বলে থাকি, সেখানে লেখা থাকে স্বর্ণের, এই খোদাই করে সংখ্যাগুলো লেখা থাকবে। এই লেখা দেখে আপনাকে বুঝে নিতে হবে কোনটা কোন ক্যারেটের স্বর্ণ। এখন আমরা স্বর্ণের পিউরিটি জানবো যে আসলে 24 ক্যারেট, 22 ক্যারেট, 21 ক্যারেট, 18, 14 বা 10 ক্যারেট স্বর্ণের কোন ক্যারেট স্বর্ণের স্বর্ণ কতটুকু থাকে এবং খাদের পরিমাণ কতটুকু থাকে। ক্যারেট অনুযায়ী স্বর্ণের পিউরিটি। ক্যারেট অনুযায়ী স্বর্ণের পিউরিটি। 24 ক্যারেট 24 ক্যারেটের স্বর্ণের পরিমাণ হচ্ছে 99.99%। এবার 22 ক্যারেট স্বর্ণের পিউরিটি হচ্ছে আপনার, স্বর্ণের পরিমাণ থাকবে 91.60%, বাকি 100%-এর যেটা দরকার সেটা হচ্ছে আপনার খাদ থাকবে। এরপর হচ্ছে আপনার 21 ক্যারেট স্বর্ণের গায়ে
স্বর্ণের পরিমাণ থাকবে 87.50%। এরপরে হচ্ছে আপনার 18 ক্যারেটের স্বর্ণের পিউরিটি থাকবে হচ্ছে আপনার 75.00%। এরপর হচ্ছে 14 ক্যারেটের পিউরিটি হচ্ছে আপনার 58.5%। এবং 10 ক্যারেট স্বর্ণের পিউরিটি হচ্ছে 41.7%। আমরা জানলাম যে ক্যারেট অনুযায়ী স্বর্ণের পিউরিটি কতখানি হয়ে থাকে। এবার জানবো স্বর্ণ কতভাবে পরিমাপ করা যায়। স্বর্ণ মূলত দুইভাবে পরিমাপ করা যায়। এক নম্বরে হচ্ছে গ্রাম হিসাবে, এবং 2 নম্বরে হচ্ছে ভরি আনা রতি হিসাবে। ভরি আনা রতি হিসেবে। ভরি আনা রতি হিসাবে। তাহলে আমরা প্রথমটির যদি মাপ জেনে নেই, সেটি কিভাবে হবে। গ্রাম হিসাবে স্বর্ণের পরিমাপ। গ্রাম হিসাবে পরিমাপ আমরা জানি 11.664 গ্রামে 1 ভরি। যদি গ্রাম হিসাবে আমি পরিমাপ করতে চাই তাহলে আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে 11.664 গ্রামে হচ্ছে 1 ভরি স্বর্ণ। এখন আপনি যত গ্রাম স্বর্ণ ক্রয় করবেন তাহার সাথে এই 11.664কে ভাগ করলে যেটা আসবে তত গ্রাম হচ্ছে আপনার ভরি বের হবে, আপনি কত গ্রাম স্বর্ণ ক্রয় করেছেন। তাহলে আমি এটাকে এখন হিসাব করে দেখব যে আসলে আমার কতটুকু স্বর্ণ ক্রয় করা হয়েছে। আমরা এখানে এখন দেখব যত গ্রাম স্বর্ণ ক্রয় করুন না কেন তাহার সাথে ভাগ করব। যেমন আপনি ধরেন স্বর্ণ ক্রয় করলেন 9.443 গ্রাম। তাহলে এটার সাথে আপনি এখন ভাগ করবেন 11.664 গ্রাম। তাহলে এটাকে ইকুয়াল টু করলে যে রেজাল্টটি আসবে সেটি হচ্ছে আপনার এটার সঠিক অ্যান্সার, যে এত গ্রাম ভরি আপনি ক্রয় করেছেন। আমরা এখন হিসাবটি করে নেই, দেখি আসলে কত হয়। আমার হচ্ছে 9.443 ডিভাইডেড হচ্ছে 11.664 ইকুয়াল টু করলে আপনার প্রপার ছিল 9.443 ডিভাইডেড 11.664 এটাকে ইকুয়াল টু করলে আমার আসতেছে 0.8095। তাহলে আমি 0.8 ভরি এখানে নিতে পারি। তাহলে আমার গ্রাম ভরি হিসাবে আমার হচ্ছে এটা যে এত গ্রাম স্বর্ণ আমার ক্রয় করা হলো। এখন আমি জানবো যদি এটার দাম বের করতে যাই, যদি 1 ভরি স্বর্ণের দাম 50,000 টাকা হয়, তাহলে আপনি যে যত গ্রাম ভরি স্বর্ণ ক্রয় করেছেন তাহার দাম কত হবে। 50,000 টাকা 1 ভরি স্বর্ণের মূল্য। তাহলে ক্রয়কৃত স্বর্ণের মূল্য কত? তাহলে
ক্রয়কৃত স্বর্ণের মূল্য কত? ঠিক সেম, আপনি যত গ্রাম স্বর্ণ ক্রয় করেছেন, যেমন 0.8 এটার সাথে গুণন দিবেন 50,000। এটাকে গুণন করলে আমরা যে রেজাল্টটি পাবো সেটি হচ্ছে আমার ক্রয়কৃত স্বর্ণের মূল্য। তাহলে আমি এখানে এখন এটিকে তুলে নিলাম যে 0.81 ইন্টু হচ্ছে 50 ইকুয়াল টু, তাহলে হচ্ছে আমার দাম আসতেছে 40,500 টাকা। তাহলে গ্রাম হিসাবে আমি স্বর্ণের পরিমাপ হিসেব করে কতটুকু আমি স্বর্ণ ক্রয় করলাম এবং এটা যদি 50,000 টাকা ভরিয়ে তাহলে কত টাকা মূল্য হলো আমি এটিও বের করে নিলাম। এখন আমরা যাব দ্বিতীয় পদ্ধতিতে, যে ভরিয়ানা রতি হিসাবে কিভাবে বের করতে হয় এবং সেটির মূল্য। প্রিয় দর্শক, আমরা এখন হিসাব করব হচ্ছে আপনার দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিতে ভরি, আনা এবং রতি হিসেবে স্বর্ণ পরিমাপের উপায়। এখানে দ্বিতীয় পদ্ধতিতে আমাকে এটাকে করতে হলে তাহলে আমাকে কিছু নিয়ম জানতে হবে, যেটা হচ্ছে 1 ভরি সমান 16 আনা। দ্বিতীয় নাম্বার হচ্ছে 1 ভরি সমান হচ্ছে 96 রতি, এবং তৃতীয় নাম্বার হচ্ছে 1 ভরি সমান 960 পয়েন্ট। চতুর্থত হচ্ছে 1 আনা সমান 6 রতি। তাহলে আমার এখন আসবে হচ্ছে 1 রতি। 1 রতি সমান হচ্ছে 10 পয়েন্ট। এখন আনা রতি থেকে ভরিতে বের করার নিয়ম। তাহলে আনা রতি থেকে ভরিতে বের করার নিয়ম। আমি কি উপায়ে এটি বের করতে পারবো? মনে করুন যেমন আপনি স্বর্ণ ক্রয় করলেন, যেমন 5 আনা 4 রতি 5 আনা 4 রতি দেন 4 পয়েন্ট। এখন আপনি এটিকে কিভাবে ক্যালকুলেট করে বের করবেন যেখানে এত হয়েছে? তাহলে আমরা এখানে দিয়েছিলাম 1 ভরি 16 আনা, 1 ভরিতে 96 রতি, 1 ভরিতে 960 পয়েন্ট, 1 আনায় হচ্ছে 6 রতি। তাহলে ভরিতে নেওয়ার সূত্র, ভরিতে নেয়ার সূত্র কিভাবে ভরিতে নিবেন? তাহলে এখানে দিতে হবে আপনার আনা ভাগ হচ্ছে আপনার 16 এবং রতি ভাগ হচ্ছে 96 এবং পয়েন্ট ভাগ হচ্ছে 960। এখন আমার যে সম্পত্তি ছিল, আমি যে স্বর্ণ ক্রয়কৃত ছিল সেটাকে যদি আমি ভাগ করি, যেমন 5 আনা, তাহলে আনা ভাগ ছিল হচ্ছে 16, তাহলে আমার এখানে 5 আনা ভাগ হচ্ছে 16 প্লাস আমার ছিল 4 রতি, তাহলে 4 ভাগ হচ্ছে রতিতে ছিল হচ্ছে 96 প্লাস পয়েন্ট হচ্ছে 4, তাহলে 4 ভাগ পয়েন্টে ছিল হচ্ছে 960। তাহলে এটিকে যদি আমি ভাগ করে নেই তাহলে আমি এখানে পাবো হচ্ছে আপনার আমরা এখন একটু
ক্যালকুলেশন করে দেখি যে আসলে আমার এখানে কত আনার অতি বা পয়েন্ট এটি হয়। তাহলে আমি ৫ ভাগ হচ্ছে ১৬, এটিকে আমরা করে পাবো হচ্ছে 0.3125 যোগ এখানে হচ্ছে ৪ ভাগ ৯৬ ইকুয়াল টু করলে আসবে 0.0 তো 0.0 আমি ৪২ এখানে লিখতে পারি। প্লাস পরবর্তীতে হচ্ছে ৪ ভাগ ৯৬০, এটিকে ইকুয়াল টু করলে আমার আসবে হচ্ছে 0.004। এটিকে যদি আমরা যোগ করে নেই টোটালটি, তাহলে হচ্ছে 0.3125 যোগ 0.042 যোগ 0.004, এটিকে ইকুয়াল টু করলে আমার এখানে আসবে হচ্ছে 0.3125 যোগ 0.042 প্লাস 0.004 ইকুয়াল টু ৩০৮৫। তাহলে আমার এখানে ৫৯। তাহলে আমার এখানে আসছে হচ্ছে 0.৩৫৮ আমি এখানে লিখতে পারি। এটা হচ্ছে আমার ভরি। এখন আমি যদি এটিকে ক্রয়কৃত টাকার সাথে আমি করি যে আসলে ১ ভরি স্বর্ণের মূল্য এত টাকা হলে তাহলে আমি যেটা ক্রয় করেছি সেটার দাম কত হবে? তাহলে যদি ১ ভরি স্বর্ণের মূল্য ৬০,০০০ টাকা, তাহলে ক্রয়কৃত স্বর্ণের মূল্য। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। এখন তাহলে আমার ক্রয়কৃত স্বর্ণের হচ্ছে 0.৩৫৮ মানে ইনটু হচ্ছে ৬০,০০০। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো, ওটা ক্যালকুলেশন করে দেখি এখানে কত হয়। 0.৩৫৮ ইনটু হচ্ছে ৬০,০০০ ইকুয়াল টু হচ্ছে আমার এখানে আসতেছে ২১,৪৮০ টাকা। তাহলে আমি যদি ৬০,০০০ দিয়ে ভরি স্বর্ণ ক্রয় করি তাহলে আমার ক্রয়কৃত স্বর্ণের ভরির মূল্য হচ্ছে ২১,৪৮০ টাকা। প্রিয় দর্শক, এতক্ষণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে অন্য একজন ভিডিওটি দেখে উপকৃত হতে পারে, প্রতারিত হওয়া থেকে বেঁচে যেতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।